শুরুতে জ্বালানি তেল সংকটের খবর। আজও চট্টগ্রামে জ্বালানি তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। নগরীতে বেশিরভাগ ফিলিং স্টেশনে বন্ধ, তারপরও তেল পাওয়ার আশায় স্টেশনের বাইরে অপেক্ষায় দীর্ঘ সারি। দুপুর 12টার দিকে তেলবাহী গাড়ি আসার পর খোলা হয় নগরীর কিছু ফিলিং স্টেশন। এরপর থেকে জ্বালানি তেল সংগ্রহ করেন গ্রাহকরা। তবে গ্রাহকদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে স্টেশন কর্তৃপক্ষ। তাদের দাবি, ডিপো থেকে চাহিদার অর্ধেক তেল পাচ্ছেন তারা। গ্রাহকদের অভিযোগ, পেট্রোল অকটেন দেশে উৎপাদন হয়, ফলে সংকট হওয়ার কথা নয়। সংকট চলছে পাহাড়ি জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতেও। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দর্শক, এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মির। ইবেন, জোবায়ের, সকাল থেকে তেল নিতে আসা মানুষের যে লড়াই, সেটি দুপুর গড়িয়ে এখনো চলছে। আমরা এখন আছি গনি বেকারি এলাকায়, যেখানে যে পেট্রোল পাম্পের সামনে গাড়ির যে দীর্ঘ সারি, সে গাড়ির দীর্ঘ সারি বলে দিচ্ছে কতটা সময় আসলে তেল নিতে গিয়ে ব্যয় করতে হচ্ছে। এখানে যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকেই বিরক্ত আসলে, যেহেতু কর্মব্যস্ত সময়ের বড় একটি অংশ তারা এই তেলের লাইনে দাঁড়িয়ে আসলে তাদেরকে নষ্ট করতে হচ্ছে। সেজন্য তারা বলছেন আসলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর যখন তেল নিতে যাচ্ছেন, তারপরে সেখানে তাদের যে চাহিদা মতো তেল সেটি মিলছে না। সেখানে তারা 1,000 টাকার চাইলে তাদেরকে 300 টাকার, 500 টাকার চাইলে 200 টাকার এরকম তেল সরবরাহ করা হচ্ছে। বিশেষ করে প্রাইভেট কারগুলো, যেগুলো আসলে 2,000, 2,500 টাকার তেল চাচ্ছে, তাদেরকে 1,000 টাকার তেল দিচ্ছে। এগুলো নিয়ে রীতিমতো বাকবিতণ্ড হচ্ছে, মেজাজও হারাচ্ছেন অনেকে। কিছুক্ষণ পরপরই আসলে ঝগড়া বিবাদ যেটি, সেটিও আসলে লাগছে। এখানে যারা বলছেন, পাম্প কর্তৃপক্ষ বলছেন আসলে তারা যে তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তাদেরকে সরবরাহ করা হচ্ছে না, যার কারণে তারা চাহিদার একটু কিছু অংশ আসলে তারা যারা ভোক্তা তাদেরকে দিতে পারছেন। আর চট্টগ্রামে কয়েকটি পাম্প আসলে খোলা রয়েছে, বাকিগুলো আসলে বন্ধই রয়েছে, যার কারণে এই পাম্পগুলোতে বেশি ভিড়। জোবাইর। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, জ্বালানি তেল সংকটের খবর জানাতে চট্টগ্রামের গনি বেকারি এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইবেন মির।